মেলা বা স্কুল কলেজের সামনে যে টেস্টি ঘুগনি পাওয়া যায় সেটা বাড়িতে খুব সহজে তৈরি করে নিন। তার জন্য যেটা করতে হবে, পরিমাণ মতো মটর নিয়ে নিতে হবে। 3 থেকে 4 ঘন্টা বা ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। এবার মটরগুলো সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। যেহেতু মটরগুলো আগে ধুয়ে রেখেছিলাম, তাই জল সমেত প্রেসার কুকারের মধ্যে মটরগুলো দিয়ে দিলাম। এখানে জলটা কম মনে হয়েছে, তার জন্য আমি আরো হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, মটরের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিব হাফ চামচ মতো লবণ। এবার হলুদ লবণটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 2 থেকে 3টি সিটি দিয়ে নেব। 3টে সিটি দিয়ে নিলাম। এবার আমি প্রেসার কুকারটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো। এবার গ্যাসের উপর কড়াই বসে কড়াইতে দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ সরষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 3টে এলাচ। এলাচগুলোকে মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিব হাফ চামচ মতো গোটা জিরে। এবার এই গোটা মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিব। গোটা মশলাগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো নাড়াচাড়া করে হালকা ভেজে নিব। পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো টমেটোটা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তবে লবণটা একটু বুঝে দিবেন, কারণ মটর সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করা হয়েছে, সেই বুঝে লবণটা ব্যবহার করবেন। টমেটোটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু মটর সিদ্ধ করা জল। এবার নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এদিকে আপনাদের মটরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন 3টি সিটিতে মটরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ঠিক এরকম করেই মটরগুলো সেদ্ধ করে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর আর আলু। নাড়াচাড়া করে দিয়ে আরো হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি, তবে জলটা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে। এই সময় হাফ চামচের একটু কম চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ চামচ মতো গরম মশলা। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর কিছু সময় রান্না করে নেব। কিছু সময় রান্না করে নিয়েছি। এবার একটা হাতা দিয়ে এভাবে একটু হালকা হাতে ম্যাশ করে দিচ্ছি। এতে করে ঘুগনিটা একটু ঘন হয়ে যাবে। আর উপর দিয়ে কিছুটা পরিমাণে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ঘুগনি। এখন আমি ঘুগনিটা পরিবেশন করে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা। তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সেও। এবার সবশেষে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আজকের ঘুগনির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।